বিএনপি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আনন্দে মাতোয়ারা দলটির কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে আজ বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ঠাকুরগাঁ ১ আসনের বিজয়ী প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে এবং তারা মাথা চাড়া দিয়ে ওঠে। অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন। ১৭ বছর কারাবন্দী থাকার পরও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাজিমাত করেছেন বিএনপির সহসভাপতি ও টাঙ্গাইল ২ আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম পিন্টু। আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১,৯৮,২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিজয়ের পর প্রতিক্রিয়ায় ঢাকা ২ আসনের আমানুল্লাহ আমান বলেন, জনগণের সমর্থনে আজকের এ অর্জন সম্ভব হয়েছে। জুমার নামাজের পর কিশোরগঞ্জ ৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ব্যাপক তৎপরতা চালিয়েছিল। সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ৫ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের পক্ষে, মানুষের মুক্তির পক্ষে, এদেশের অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতার পক্ষে, মানুষের পেটের ভাত, পরনের কাপড়ের পক্ষে, মানুষের চাকরি কর্মসংস্থানের পক্ষে আমি সেই কাজগুলো থেকে এক মুহূর্তের জন্য বিরত হব না। রাজশাহী ২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, যারা ভূমিদস্যু, চাঁদাবাজ, দখলবাজ জনগণের ওপর অত্যাচার চালায়, তারা যেই হোক না কেন তাদের কঠোর হস্তে দমন করা হবে। শুক্রবার দুপুরে জুমার নামাজ ও দোয়া শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। নাটোর ২ আসনে নবনির্বাচিত এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ফুলের শুভেচ্ছা জানান দলের হাজারো নেতাকর্মী। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ৫৫ বছরে সরাইল ও আশুগঞ্জ এই দুটি উপজেলায় কোনো উন্নয়ন হয়নি। এই উপজেলা দুটি উন্নয়নে তিনি বদ্ধপরিকর। এই উপজেলা দুটো এবং বিজয়নগরের একাংশ আমি বাংলাদেশের মডেল উপজেলা করতে চাই। দীর্ঘ ৫৫ বছর এই এলাকায় কোনো কাজ হয়নি। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। কুমিল্লা ৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের আস্থায় তার বিজয়ের শক্তি। এছাড়া বরিশাল, বগুড়া ও ফেনীতে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করেন বিএনপির কর্মী ও সমর্থকরা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।